কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইডির বাজেয়াপ্ত টাকা ফেরানো হবে, বাংলার প্রতারিতদের ৩,০০০ কোটি টাকা ফেরানো হবে। বিজেপি প্রার্থীকে প্রচার করতে বললেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর, যে খবরে আমরা নজর রাখছি। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইডির বাজেয়াপ্ত টাকা ফেরানো হবে, বাংলার প্রতারিতদের ৩,০০০ কোটি টাকা ফেরানো হবে। বিজেপি প্রার্থীকে প্রচার করতে বললেন প্রধানমন্ত্রী। अमृता जी, मैं आपको एक बात बताता हूं। हाँ जी। मैं एक लीगल एडवाइस ले रहा हूं। हाँ हाँ, प्लीज बोलिए। हमने बंगाल में ये ईडी वालों ने करीब 3,000 करोड़ रुपया इनका अटैच किया हुआ है। अब ये पैसा गरीब आदमी का पैसा है। किसी ने शिक्षक होने के लिए पैसा दिया, किसी ने क्लार्क होने के लिए पैसा दिया। वो सभी लोग जानते हैं, वो एकदम फेडअप हो गया, एकदम हाल छोड़ दिया। हम जो देख रहे हैं टीएमसी के ऊपर बहुत लोग नाराज है, क्योंकि ये सब बहुत अत्याचार हो रहा है। तो मैं जो लीगल एडवाइस ले रहा हूं, तो मेरी इच्छा ये है, अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कुछ नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3,000 करोड़ रुपया है, जो जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है, उन सबको मैं वापस पैसा करना चाहता हूं। तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो 3,000 करोड़ रुपया ईडी ने अटैच किया हुआ है, वो 3,000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता मैं खोजूंगा। ये जरूर बताइए आप लोगों को। हम बोलेंगे। আমরা এই নিয়ে বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, যেমনটাই আমরা শোনালাম দর্শকদের, যে প্রধানমন্ত্রী অমৃতা রায়কে বলছেন যে ইডির বাজেয়াপ্ত টাকা ফেরানো হবে, ইডি যে ৩,০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে সেটা প্রতারিতদের ফিরিয়ে দেওয়া হবে, বাংলাকে ফিরিয়ে দেওয়া হবে, এমনটাই তিনি বললেন। প্রার্থী অমৃতা রায়, যিনি রাজমাতা, তার সঙ্গে দীর্ঘক্ষণ ফোন আলাপ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ঠিক তছরূপির বিভিন্ন মামলায় অ্যাটাচ করা প্রায় ৩,০০০ কোটি টাকা, যেগুলি মূলত দুর্নীতির জন্য মানুষের থেকে তোলা হয়েছে, সেই টাকাটা সাধারণ মানুষের কাছে আবার ফিরিয়ে দেওয়া যায়, সেই বিষয়টা নিয়ে অবিলম্বে ভাবনা চিন্তা করবার একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তার কারণ রাজ্যের একাধিক প্রান্তে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী, গুরুত্বপূর্ণ মুখ, তারা কিন্তু আর্থিক তছরূপির মামলায় এই মুহূর্তে দুর্নীতির দায়ে অনেকে জেলে রয়েছেন, অনেকে এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশকাচের নিচে রয়েছেন। স্বাভাবিকভাবেই যে দুর্নীতি নিয়ে এবারের নির্বাচনে অন্যরকম একটা ফলাফল আশা করছে কেন্দ্রীয় বিজেপি। আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে আছেন অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন। সৈকত, আমরা শোনালাম দর্শকদের এবং আমরা শুনলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে প্রচারের ক্ষেত্রে বলছেন, যে প্রচার করতে গিয়ে যে তিনি হয়তো বলেন যে এই যে ইডি বাজেয়াপ্ত করেছে ৩,০০০ কোটি টাকা, সেই ৩,০০০ কোটি টাকা বাংলাকে ফিরিয়ে দেওয়া হবে, এমনটাই যেন প্রচারের ক্ষেত্রে অমৃতা রায় বলেন। এবং এই নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কি বলবে সৈকত? দেখো, আমরা জানি যে গতকাল থেকে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপির রাজ্যের 2 বিজেপি প্রার্থী, যারা একটু হটকেই বলা যায়, কারণ তারা সরাসরি রাজনীতির সঙ্গে তাদের কোনো যোগাযোগ না থাকলেও তাদের বিজেপি প্রার্থী করেছে। অনেকে বলছেন এটা মাস্টার স্ট্রোক। 2টি কেন্দ্র অত্যন্ত নজরকাড়া কেন্দ্র, একটি হচ্ছে বসিরহাট, আরেকটি হচ্ছে কৃষ্ণনগর। 2টি ক্ষেত্রে কিন্তু বিজেপির প্রেস্টিজ ফাইট, আর সেখানে নরেন্দ্র মোদীর ফোন একটা আলাদা অর্থবহ। তাই প্রধানমন্ত্রীর ফোন যখন বা ফোন আলাপ যখন আমরা মন দিয়ে শুনছি, একেবারে সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা ফোন লাইনে পেয়ে গেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীকে। অরূপ বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। অরূপ বাবু, যেমনটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোনে বলেছেন যে প্রচারের ক্ষেত্রে যাতে বলা হয় যে ইডি যে বাজেয়াপ্ত করেছে ৩,০০০ কোটি টাকা, সেই ৩,০০০ কোটি টাকা ফিরিয়ে দেবে বাংলাকে, এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আলোচনা চলছে। এই বিষয়ে কি বলবেন? প্রথমত, দেশের প্রধানমন্ত্রীও দেশের আইন ব্যবস্থার ঊর্ধ্বে নন। নির্বাচনী বিধি লাগু হওয়ার পরে কোনো রকমের টাকা ডিস্ট্রিবিউশন, ডিসবার্সমেন্ট ইত্যাদি কোনো কমিটমেন্ট কেউ করতে পারেন না, করে থাকলে সেটা নির্বাচনী বিধি ভঙ্গের সামিল। আমাদের এখন দেখার, নির্বাচন কমিশনার যেদিনকে ভোট ঘোষণা করেছিলেন সেদিনকে ঘটা করে তিনি 2টো কথা বলেছিলেন। একটা হচ্ছে হেড স্পিচের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন,
এবং দ্বিতীয় কথা বলেছিলেন যে নির্বাচনে টাকার ফ্লো আটকাতে এবং অবৈধভাবে নির্বাচনে টাকার ট্রানজাকশন আটকাতে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। গতকালকে দিলীপ ঘোষের বক্তব্য আপনারা সবাই শুনেছেন যে কুৎসিততম ভাষায় তিনি ঘৃণা ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, তার পিতৃ পরিচয় তুলে সারা দেশ তাকে ধিক্কার জানিয়েছে। নির্বাচন কমিশন দিলীপ ঘোষের বিরুদ্ধে কি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয় আমরা সেদিকে তাকিয়ে আছি। এক, দ্বিতীয় কথা, প্রধানমন্ত্রী যে কথা বলেছেন এই কথা নির্বাচনী বিধিভঙ্গের সামিল। ইডির টাকা প্রধানমন্ত্রী কি করে দেশের গরিব মানুষকে পাইয়ে দেবেন নিশ্চিতভাবে সেটা তিনি রাজনৈতিক কারণে বলেছেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রী যখন এই কথা বলেন তখন সেটা নির্বাচনী বিধিভঙ্গ হয়। আমার খুব বিনীত প্রশ্ন, ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে তার মধ্যে কি লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী খবরের কাগজে মুড়িয়ে যে টাকা নিয়েছিল সেই টাকা রয়েছে? আমার খুব বিনীত প্রশ্ন, ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে বলে নরেন্দ্র মোদী বলেছেন তার মধ্যে কি ওই টাকাটা রয়েছে যেই টাকাটা অজিত পাওয়ার যাতে কদিন আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী করেছেন তার বিরুদ্ধে 25,000 কোটি টাকা দুর্নীতির কথা বিজেপি আর ইডি নোটিশ করেছিল, সেই টাকাটা কি উদ্ধার হওয়া টাকার মধ্যে রয়েছে? নাকি অশোক চৌহান যার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী যাকে কদিন আগে বিজেপি সাংসদ করেছে তার কালো টাকাগুলো যেগুলো সিজ করার কথা ছিল ইডি সেই টাকাগুলো ওর মধ্যে রয়েছে? আসলে নির্বাচনের আগে বিজেপি বুঝতে পেরেছে ওদের 400টা সিট এবার বলেছিল ইসবার 400 পার, আগের বারও বাংলায় বলেছিল ইসবার 200 পার, বাংলায় গঙ্গা পার হতে পারেনি, কবার পার হয়েছিল। এবার গোটা দেশে বলেছে 400 পার। দেশের কৃষকরা অপেক্ষায় রয়েছে সিঙ্গু বর্ডারে, দেশের গরিব বেকার অপেক্ষায় রয়েছে বিজেপিকে হার ধাক্কা দেওয়ার জন্য। তাই জন্য নির্বাচনের আগে এইসব ভুলভাল হুজুম কথা বলে নরেন্দ্র মোদী নির্বাচনে বৈতরণী পার হতে চাইছেন, কিন্তু এটা মডেল অফ কোড অফ কন্ডাক্টের স্ট্রিক্ট ভায়োলেশন। নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং কৃষ্ণনগরের প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। ধন্যবাদ অরূপমা আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে রয়েছে নিউজরুম থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত। আর সৈকত, তুমি যেমনটাই বলছিলে এই প্রসঙ্গে। দেখো, বিষয়টা হচ্ছে অরূপ চক্রবর্তী একাধিক প্রশ্ন তুলেছেন, এটা তাদের রাজনৈতিক স্ট্যান্ড, কিন্তু আমি যেটা তোমাকে বলছিলাম যে এই দুটি লোকসভা কেন্দ্র এতটা ইম্পর্টেন্ট, এখানে সরাসরি কিন্তু মোদির ইমেজ জড়িত রয়েছে। গতকাল থেকে তুমি যদি ফলো করো যে আর কোনো কেন্দ্রের প্রার্থীকে কিন্তু প্রধানমন্ত্রী ফোন করেননি। কোন দুটো কেন্দ্রে করেছেন? প্রথম কেন্দ্র হচ্ছে বসিরহাট, যে সন্দেশখালীকে প্রধানমন্ত্রী তার পরিবার বলে তুলনা করলেন, সেই সন্দেশখালী রেখা পাত্র যখন প্রার্থী হলেন তখন প্রধানমন্ত্রী তাকে ফোন করলেন, অর্থাৎ এটা প্রধানমন্ত্রীর প্রেস্টিজ ফাইটে দাঁড়ালো। তারপরের কেন্দ্রটা কোনটা? সেই মহুয়া মৈত্র যিনি কিনা প্রশ্ন করেছিলেন সংসদে এবং তারপর তাকে ঘুষকাণ্ডে তাকে ফাঁসিয়ে দেওয়ার কথা বলা হয় এবং তিনি লোকসভা থেকে সাসপেন্ড হয়ে যান এবং তার বাড়ি বিভিন্ন জায়গায় তল্লাশি করছে সিবিআই। কেন না, মহুয়া মৈত্র বলছেন যে মহুয়া মৈত্র তিনি সঠিক কথা বলেছেন, তিনি সত্যি কথা বলেছেন, তাই তাকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে। আর অদ্ভুতভাবে যখন আমরা এই কথা তোমাকে বলছি তখন মহুয়া মৈত্রকে আগামীকাল দিল্লিতে সিবিআই দপ্তরে তলব করা হয়েছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর যে মহুয়া মৈত্রকে আবার হাজিরা দিতে বলা হয়েছে আগামীকাল। কোন কেন্দ্রের? যে কেন্দ্রের বিজেপি প্রার্থীর সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলছেন 24 ঘন্টা আগে, 24 ঘন্টা পরে সেই কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে সিবিআই তলব করেছে ওই ঘুষকাণ্ড মামলায়। তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে, এখানে তুমি যদি ভালো করে পুরো বিষয়টাকে ফলো করো তাহলে কোথাও যেন এই দুটি কেন্দ্রের সঙ্গে সরাসরি জড়িয়ে আছেন প্রধানমন্ত্রী। এবার আসি দুর্নীতির কথায়। তুমি যদি দেখো যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কি অভিযোগ, এটাও একটা ওয়ান কাইন্ড অফ দুর্নীতি। যে ঘুষ নিয়ে তিনি সংসদে প্রশ্ন করেছেন, এটাও একটা দুর্নীতির পার্ট, দুর্নীতির অংশ, যেটাকে বিজেপি ইস্যু করতে চাইছে। আর প্রধানমন্ত্রী বলছেন যে বাংলায় বিভিন্ন কেলেঙ্কারিতে যত টাকা উদ্ধার হয়েছে সেই টাকা যদি নরেন্দ্র মোদী সরকার পুনরায় তৃতীয়বারের জন্য সরকার গঠন করেন তাহলে সেই টাকা বাংলার মানুষকে তিনি ফিরিয়ে দেবেন। কখন বলছেন প্রধানমন্ত্রী এই কথা? ঠিক ভোটের মাত্র 25 থেকে 26 দিন আগে। ফলে স্বাভাবিকভাবেই এই যে টাকা ফেরতের যে গল্পটা বিজেপির তরফ থেকে বা স্বয়ং প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে, সেখানেই অরূপ চক্রবর্তী বলছেন যে টাকা ফেরতের গল্পটা আসলে ভোটের গিমিক। এখন তৃণমূলের কাছে প্রশ্ন থাকবে, যে টাকা ফেরত দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বদ্ধপরিকর বা বলার চেষ্টা করছেন, সেই টাকাটাকে তৃণমূল কালো টাকা মনে করে না সাদা টাকা মনে করে? ধরো তুমি যদি পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে ধরো, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী বলে যাকে বলা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়, তার বাড়ি থেকে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে প্রায় 50 কোটি টাকা, সেই টাকাটা কি কালো টাকা? সেই টাকাটা কি নিয়োগ দুর্নীতির টাকা? পার্থবাবু কিন্তু এখনো ডিনাই করে যাচ্ছেন এই টাকা তার নয়। তাহলে টাকাটা কার?